जय श्री राम महाबली हनुमान। मंगल मूर्ति अंजनी नंदन जय हनुमान। जय श्री राम बोलो रघुवर नंदन जय श्री राम। प्रथम दरस भयो राम लला की जय हनुमान। जय श्री राम बोलो केसरी नंदन जय हनुमान। प्रथम मिलन हनुमान लला संग जय श्री राम। जय श्री राम बोलो केसरी नंदन जय हनुमान। प्रथम मिलन हनुमान लला संग जय श्री राम। जय श्री राम बोलो केसरी नंदन जय हनुमान। जय हनुमान जय हनुमान। जय श्री मन हनुमंता बसे हनुमंता। राम नयन में हनुमत साजे। राम नयन में हनुमत साजे। नर रूप धारी जगत उधारी। नारायण है राम संकट हारी असुर संहारी। रुद्रावतारी हनुमान। आज हो रहा इनका मिलन। अपलक दिखे देवों के नयन। अपलक दिखे देवों के नयन। आज हो रहा इनका मिलन। अपलक दिखे देवों के नयन। अपलक दिखे देवों के नयन। इनके पावन महामिलन से। इनके पावन महामिलन से जग का होगा महाकल्याण। जग का होगा महाकल्याण। जय श्री राम बोलो जय আশ্চর্য ব্যাপার, অদ্ভুত এই দৃশ্য। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। जय हनुमान। जय श्री राम बोलो जय हनुमान। जय श्री राम बोलो जय রক্ত পিপাসী পিশাচের দল, মাংসর লোভী ভূতের দল, আমরা এখন অযোধ্যার জমির ওপর ঘুরছি। ভুলে যেও না, আমাদের যজ্ঞ ভঙ্গ করতে হবে। আর অমাবস্যার কালো রাত ফুরিয়ে যাবার আগে দশরথের জ্যেষ্ঠ পুত্রকে হরণ করে লঙ্কা নিয়ে যেতে হবে। এমনটাই হবে পিশাচরাজ। হ্যাঁ। তাড়াতাড়ি চলুন, তেষ্টা পেয়েছে আমার। তাজা রক্ত পান করব আমি। পালাও, এটা তো দিব্যলোক। এখানে আমরা ভস্ম হয়ে যাব। লুকিয়ে পড়ো। যদি এই গুহাটা না দেখতে পেতাম, আমরা সবাই ভস্ম হয়ে যেতাম। নিশ্চিত রূপে এটা কোনো মহাশক্তির মহা তেজ ছিল। কিন্তু আমার রক্ত চাই। যতক্ষণ এই বাধা থেকে না মুক্তি পাচ্ছি, আমাদের এই গুহাতেই লুকিয়ে থাকতে হবে। তৃষ্ণার্ত আমি। রক্ত চাই আমার। গলা শুকিয়ে যাচ্ছে আমার।
দিব্য প্রকাশ দেখা যাচ্ছে কেন বলো তো? যেন সমস্ত সৃষ্টি আনন্দিত হয়ে উঠেছে। হ্যাঁ মা, হনুমানের থেকে বিচ্ছেদ হওয়ার পর আমার দুঃখী মনও কেমন যেন হঠাৎ করেই আশার আলো দেখতে পাচ্ছে, যা সংকেত দিচ্ছে যে আমাদের হনুমানও ভালো আছে। হে মহাদেব, আমাদের হনুমান যেখানেই থাকুক যেন ভালো থাকে। আমার কি হয়েছিল? এই পবিত্র সঙ্গীত শুনে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি যজ্ঞকে পণ্ড করতে এসেছি। আমাকে শীঘ্রই যজ্ঞ পণ্ড করতে হবে। হঠাৎ এত তীব্র আলো কোথা থেকে এলো? পুটলি, কিন্তু এ আমি কি করলাম? অতগুলো নির্দোষ বালককে আমি বধ করালাম। আমি এত কঠোর কি করে হলাম? এ আবার কি হয়েছে? আমি রাবণ। যদি ওই নররূপী নারায়ণকে খুঁজতে আমাকে সমস্ত সৃষ্টির সব বালককে হত্যা করতে হয়, তবে আমি সেটাই করব। কিন্তু একটা বালককে খোঁজার জন্যে এতগুলো বালককে হত্যা কেন? ওরা আমার শত্রু ছিল না? ওদের থেকে আমার কিসের ভয়? না, আমার চিন্তা ভাবনা কেন পরিবর্তিত হচ্ছে? আমাদের সংস্কৃতি হচ্ছে নির্দোষীদের বধ করে আতঙ্কের সাম্রাজ্য স্থাপন করা। রাক্ষসদের ধর্মই হলো হিংসা। মনে হচ্ছে দশাননের উপর প্রকাশিত জ্যোতির প্রভাব পড়েছে। কিন্তু হিংসাই বা কেন? অহিংসা দিয়েও তো আমি সাম্রাজ্য স্থাপন করতে পারি। এবার তবে আমিও সত্য আর ধর্মের পথেই চলব।
লঙ্কেশ দশানন, এই প্রকাশিত জ্যোতি আপনার বিচারকে দূষিত করছে। আপনি রক্ষ সাম্রাজ্যের সম্রাট, কোন সাধারণ রাজা নন। এই তুচ্ছাতি তুচ্ছ প্রকাশিত জ্যোতি আপনার বিচারকে পরিবর্তিত করছে। আপনি রক্ষ সংস্কৃতির বিরুদ্ধে কি করে ভাবছেন? আপনি রাজমাতা কৈকেশীর বিচারের বিরুদ্ধে কি করে যেতে চান? কার নামে? আমি জানি আমার মন বলছে এই প্রকাশ ওই ছলনাময় দেবতাদের একটা ছলনা আমার বিরুদ্ধে, কিন্তু রাজমাতার ইচ্ছার বিরুদ্ধে, রাক্ষস সংস্কৃতির বিরুদ্ধে আমি কখনোই যেতে পারবো না। আমি হলাম রাবণ। এবার হিংসার বীজ থেকে আতঙ্কের সাম্রাজ্য গড়ে তুলব আমি। এই লঙ্কেশ্বর দশানন রাবণ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হনুমান ও রামের এই হরহরি রূপ থেকে উৎপন্ন হওয়া এই মহাপ্রকাশ সেই শাশ্বত আলোক, যা অসত্য আর অধর্মরূপী অন্ধকার থেকে মানুষকে সত্য আর ধর্মরূপী আলোর দিকে নিয়ে যায়। এই আত্মপ্রকাশের সেই মুহূর্ত প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই আসে, কিন্তু এটা সেই মানুষের বিবেকের উপরে নির্ভর করে সে ওই আত্মপ্রকাশ দিয়ে নিজের আত্মাকে অন্ধকার আর বিকার থেকে মুক্তি পেয়ে নিজের কল্যাণ করবে, বা ওই আলোর পথকে রুদ্ধ করে পতনের দিকে অগ্রসর হয়ে যাবে। যারা হিংসার পথ বেছে নেয়, এই রকম আত্মপ্রকাশের কোনো প্রভাবই পড়ে না। যেরকম আমি দুর্যোধনকে যুদ্ধের পূর্বেই যুদ্ধ না করার পরামর্শ দিয়েছিলাম, যেরকম প্রহ্লাদ বারবার নিজের পিতা হিরণ্যকশিপুরকে ঐশ্বরিক সত্তা সম্পর্কে অবহিত করতে চেয়েছিল, কিন্তু না দুর্যোধনের প্রতি না হিরণ্যকশিপুরের প্রতি এর কোনো প্রভাব পড়েছিল, আর পরিণাম স্বরূপ দুজনেরই পতন হয়েছিল। আর রাবণও ওই আলোক থেকে উপকৃত হতে পারেনি। নিজের আত্মপ্রকাশ থেকে জীবনকে আলোকিত করা মনুষ্যের জীবনই সফল হয়। प्रथम मिलन हनुमान लला संग जय श्री राम बोलो केसरी नंदन जय हनुमान। प्रथम मिलन हनुमान लला संग जय श्री राम बोलो केसरी नंदन। আমাদের রামের চিত্ত অতি প্রসন্ন লাগছে কৌশল্যা। আগে হ্যাঁ স্বামী, রামের উদাসী আর থাকবে না। जय श्री राम।
হ্যাঁ বাবা, আমি দেখতে পাচ্ছি। বৈদ্যরাজ মহাশয়, মনের প্রসন্নতা হলো অমূল্য। আমি আপনাকে যা প্রদান করব ও তো তুচ্ছ, তবু যদি আপনার কিছু চাই তাহলে কৃপা করে আমায় বলুন। অবশ্যই বলবো মহারাজ, কিন্তু এখনো চিকিৎসার পদ্ধতি সম্পূর্ণ হয়নি। হনুমানের চিকিৎসা তো অন্যরকম। ভগবানের প্রসাদ না পাওয়া পর্যন্ত সেটা সম্পূর্ণ হবে না। নিন রাজকুমার, এই লাড্ডুটা নিন। আহা, কি মিষ্টি সুবাস আসছে এই লাড্ডুগুলো থেকে। যেন মাতা অন্নপূর্ণা নিজের হাতে এটা বানিয়েছেন। স্ত্রীরা অন্নপূর্ণাই হয়, আর আমার স্ত্রীও অন্নপূর্ণাই। এই লাড্ডুগুলো অন্নপূর্ণার নিজ হস্তে বানানো লাড্ডু বলেই ধরে নিন। খুবই সুস্বাদু আর খুব মিষ্টি। ভক্ত ভগবানের হাতেই প্রসাদ পেলেন। হনুমানের উপচার হলো। কেমন আছো মিত্র? যেমনটা তৃষ্ণার্তরা জলের সন্ধান পায়, হঠাৎ ডুবে যাবে কেউ স্থল পেয়ে যায়, ঠিক তেমন ভাবেই আমি আপনাকে পেয়েছি প্রভু। আমি তো জীবনে সবকিছু পেয়ে গেলাম। প্রভু নয়, আমাকে নিজের মিত্র বলবে।
হনুমান, তুমি প্রভুকে লাড্ডু খাওয়াবে না?